শিলিগুড়ির চাপড়ামারি বনাঞ্চলে আগুনের তাণ্ডব, পরিবেশে চাঞ্চল্য। বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি জেলার চাপড়ামারি বনাঞ্চলে লাগাতার আগুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে বনাঞ্চলে বসবাসকারী বিভিন্ন পশু পাখি এবং বন্য জন্তু জানোয়ারের দল নিরাপত্তাহীন অবস্থায় বাইরের দিকে চলে আসছে, ফলে তাদের বাসস্থানের ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, আগুনের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে গাছে বসবাসকারী পাখি এবং তাদের ছানাদের মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। বনাঞ্চলের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে পরিবেশপ্রেমী স্বরূপ মণ্ডল মন্তব্য করেছেন, বনাঞ্চলে আগুন লাগার ফলে শুধু বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে না, বরং মানুষের জন্য তা বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন হিংস্র পশু প্রাণ বাঁচাতে মানুষের এলাকায় চলে আসছে, যার ফলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, এই ধরনের অগ্নিকাণ্ড রোধ করতে দ্রুত কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা উচিত। বনাঞ্চলে আগুন লাগার প্রতিরোধের জন্য প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে নজরদারি বৃদ্ধি করা জরুরি। বনাঞ্চলে আগুন লাগার ফলে পশু পাখিদের জীবন সংকটে পড়ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হতে পারে। এই পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আগুন লাগার প্রকৃত কারণ শনাক্ত করা। আমরা চাপড়ামারি বনাঞ্চলের বিস্তীর্ণ জায়গায় যেভাবে কয়েকদিন ধরে আগুন লাগছে, এবং সেক্ষেত্রে আজকেও আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম যে বনের অনেক দিকে আপনার আগুন। এবং আমার মনে হয় যে এই বিস্তীর্ণ বনাঞ্চলে যেখানে এইভাবে আগুন লাগছে এবং আগুন লাগার পরিপ্রেক্ষিতে দেখুন অনেক বড় বড় গাছে আগুন লেগে যাচ্ছে, সেখানে পাখির বাসা থাকে। পাখিরা অসহায়ভাবে আর্তনাদ করছে, তাদের বাচ্চারা আছে, তাদের ডিম আছে ন্যাচারালি। তাছাড়া আপনার সামগ্রিকভাবে চিন্তা করলেই এর তো অনেক সুদূর প্রসারী প্রভাব পড়ে। আমরা চাইব বনবস্তির মানুষ যারা আছেন, বন দপ্তরের যারা কর্মীরা পরিশ্রম করছেন, তারা আরও একটু বেশি নজর দিক বনাঞ্চলের দিকে। তাতে কি হবে, তাতে অন্তত এই আগুনে সব কিছু ছারখার হয়ে যাবে না। এটা দেখুন, এই পরিপ্রেক্ষিতে, এই আগুনের পরিপ্রেক্ষিতে বন্য প্রাণ, হাতি বলুন, হরিণ বলুন, সেগুলো রাস্তায় চলে আসছে। সেগুলো দেখার জন্য লোকের ভিড় হচ্ছে, তাদেরকে সরানো হচ্ছে। একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আগুনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত বন্য প্রাণী যে এই অরণ্যে রয়েছে, তাদের মধ্যেও একটা হালচাল লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাইব প্রকৃতির বুকে এই বন্য প্রাণীরা এরা সুস্থভাবে বেঁচে থাকুক, এবং আমরা চাইব অরণ্য যেন এইভাবে ধ্বংস না হয়।